নমস্কার বন্ধুরা, শেয়ার সলিউশন বাংলাতে আপনাদেরকে স্বাগত। আমরা আজকের থেকে একটা অপশন সিরিজের উপরে নতুন ভিডিও আপলোড করেছি। এটা পার্ট 1। আপনারা চাইলে এটা ভিডিও সেকশনে বা প্লেলিস্ট সেকশনে গিয়ে আপনারা দেখতে পারেন। আমরা আসুন আজকে দেখে নিই। আজকে 16 তারিখ, মার্কেট বন্ধ ছিল। আগামীকাল 17 জুন নিফটি কি পারফর্ম করতে পারে। আমরা এখানে প্রথমত উইকলি ক্যান্ডেলে দেখে নিই মার্কেট কী করেছে। মার্কেট ইলেকশন উইকে একটা বুলিশ পিনবার এখানে ক্রিয়েট করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন একটা বুলিশ পিনবার ক্রিয়েট করেছে। সেটাকে মার্কেট ব্রেকআউট দিয়েছে, গত সপ্তাহে ব্রেকআউট দিয়ে ক্লোজিং দিয়েছে 23,465 আশেপাশে। এবার আমরা এটাকে ডে ক্যান্ডেলে শিফট হয়ে দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন ডে ক্যান্ডেলে মার্কেট ইলেকশনের দিন একটা ভোলাটাইল মোমেন্টাম ক্রিয়েট করেছিল। ভোলাটাইল মোমেন্টাম ক্রিয়েট করে সেখান থেকে ভি শেপ রিকভারি হয়েছে। রিকভারি হওয়ার পরে মার্কেট এখানে হোল্ড করছে, মার্কেট আপার লেভেল হোল্ড করছে। মার্কেট যখনই আপার লেভেল হোল্ড করছে প্লাস 1 2 3 4 5 দিন মার্কেট একই লেভেলে ট্রেড করেছে। এখান থেকে আমরা একটা ব্রেকআউট বা ব্রেকডাউন সিনারিও দেখতে পাই। এবার সেটা কি আমরা দেখার জন্য আরও একটু ছোটো টাইম ফ্রেমের মধ্যে অ্যাড করলাম। আমি 30 মিনিট এখানে অ্যাড করলাম। 30 মিনিট টাইম ফ্রেমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখানে একটা ট্রেন্ড লাইন দিই নিচ থেকে আর উপর দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন এটা পোল আর এটা ফ্ল্যাগ, এই প্যাটার্ন ক্রিয়েট করেছে মার্কেট। এই পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্নের বৈশিষ্ট্য হচ্ছে মার্কেট যখন এরকম পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করে তখন এখান থেকে আপসাইড ব্রেকআউটের একটা চান্স থাকে। আর যেহেতু আমাদের আগের সমস্ত রকম প্যারামিটার এটাই বলছিল যে মার্কেট বুলিশ আছে, কারণ এখান থেকে আপনারা দেখবেন মার্কেট লো, তারপরে হায়ার লো ক্রিয়েট করেছে। মার্কেট কখনো লোয়ার লো ক্রিয়েট করেনি, মার্কেট কখনো প্রিভিয়াস লো ব্রেক করেনি, ব্রেক করেনি। যেহেতু আমরা এখানে একটা অ্যাজাম্পশন করতে পারি যে আগামীকাল মার্কেট একটা বুলিশ মোমেন্টাম দিতে পারে। সেক্ষেত্রে মার্কেট যদি 23,450 আশেপাশে ওপেন হয়, আমরা 23,500 লেভেল পর্যন্ত ওয়েট করব। যেহেতু এটা একটা সাইকোলজিক্যাল নাম্বার, 23,500 24,000 এগুলো একটা সাইকোলজিক্যাল নাম্বার। এখানে মার্কেট এফেক্ট করে, এখানে মার্কেট রেজিস্ট্যান্স বা সাপোর্ট নেয়। সেক্ষেত্রে 23,500 লেভেল আমরা যদি এখানে একটা ক্রিয়েট করে রাখি, 23,500 লেভেল, এরপরে যদি মার্কেট 10 মিনিট বা 15 মিনিটে একটা বুলিশ ক্যান্ডেল এখানে ক্রিয়েট করে উপরে ক্লোজিং দেয়, সেক্ষেত্রে আমরা স্পটে 30 থেকে 40 পয়েন্টের স্টপ লস দিয়ে মোটামুটি 60-70 পয়েন্ট এখানে টার্গেট রাখবো। সেক্ষেত্রে আমাদের টার্গেটটা চলে আসবে 23,080 বা 23,580 বা 23,600, 23,650 এই লেভেল পর্যন্ত। এবার আমরা যদি ব্যাঙ্ক নিফটিতে যাই, ব্যাঙ্ক নিফটি আপনারা দেখতে পাবেন, ব্যাঙ্ক নিফটি লেভেলটা আমি আগেই খেয়াল করছিলাম। ব্যাঙ্ক নিফটি একটা ট্র্যাপ জোনের মধ্যে আছে। যেহেতু নিফটি ব্রেকআউট দিয়ে ফেলেছে অলরেডি, কিন্তু ব্যাঙ্ক নিফটি আপনারা দেখতে পাচ্ছেন ইলেকশনের যে আপনার হাইটা বানিয়েছিল সেই হাইটা পর্যন্ত এখনও যায়নি। এক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি একটা ট্র্যাপ জোনের মধ্যে ট্রেড করছে। যখনই ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে এখানে রেজিস্ট্যান্স ফেস করবে। তো আমরা ব্যাঙ্ক নিফটিতে আগামীকাল ট্রেড করব না, আমরা ট্রেড করব নিফটিতে। আমরা একটাই ট্রেড নেব, সেই ট্রেডটা যদি আমাদের প্রফিটেবল থাকি সেক্ষেত্রে আমরা ট্রেল করতে করতে যেতে পারি যতদূর যাই মার্কেট। যেহেতু এটা ব্রেকআউট দিলে অলমোস্ট অল টাইম হাইয়ের উপরে যাবে, তো আমরা উপরে যেহেতু কোনো লেভেল নেই আমরা বলতে পারবো না যে মার্কেট এই পর্যন্ত যেতে পারে। সেক্ষেত্রে আমরা প্রফিটটাকে ট্রেল করে করে এগোবো। ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।